আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত আজকের পবিত্র জমায় উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজকের পবিত্র জুমার দিনে উপস্থিত হয়ে জুমার সংক্ষিপ্ত খুতবা শোনা এবং বলার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা গত 2 জমা ধরে আলোচনা করে আসছিলাম সূরা মুলকের ফজিলত। এরপরে 2 নম্বর আয়াতের আলোচনা করে আসতেছিলাম। আজকে আলোচনা হবে সূরা মুলকের 3 নম্বর আয়াত। আমরা আলোচনার শুরুতেই মিস্টার ইবলিস শয়তানকে আমাদের মাঝ থেকে তাড়িয়ে দিই। সকলে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। صدق الله المولان العظيم। এরশাদ হচ্ছে, তিনি স্তরে স্তরে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের 3 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ পাক বললেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক এখানে তার বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন, আমার বান্দারা, তোমরা যে এই পৃথিবীটা দেখছো, আকাশটা দেখছো, জমিনটা দেখছো, এই আকাশটা আমি কত সুন্দরভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, তোমরা সেই আকাশের দিকে একটিবার তাকাও। আমার সৃষ্টির মধ্যে কোনো তফাৎ আছে কিনা, ভুল আছে কিনা, ত্রুটি আছে কিনা একটু তাকিয়ে দেখো না। আবার তাকাও, ভুল দেখতে পাও কি? সুম্মারজিউল বাসার, আবার তাকাও, তাকিয়ে দেখো আমার সৃষ্টির মধ্যে ভুল আছে কিনা। না, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তুমি আমার সৃষ্টির দিকে বারবার তাকানোর পরেও কোথাও তফাৎ দেখতে পাবে না, ভুল দেখতে পাবে না, ত্রুটি দেখতে পাবে না। তোমার দৃষ্টি খাসিয়া ওয়া হুয়া হাসির। খসিউন শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত।
খসিউন শব্দের অর্থ হলো ব্যর্থ। বারবার আমার সৃষ্টির ভুল দেখতে গিয়ে তোমার দৃষ্টি অবনত হয়ে যাবে, ফিরে আসবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এরপরেও আমার সৃষ্টির মধ্যে কোনো তফাৎ ভুল দেখতে পাবে না। জোরে বলি সুবহান। তাহলে আল্লাহ তার বান্দার জন্য আকাশ সৃষ্টি করেছেন, নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা সেই আমার সৃষ্টির দিকে একবার তাকাও, আমার সৃষ্টি সপ্ত আকাশের দিকে তাকাও, কিভাবে আমি স্তরে স্তরে আসমানগুলোকে তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। সেই সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল দেখতে পাবে না। আল্লাহ বান্দাকে বোঝাচ্ছেন বারবার, তোমরা আমার সেই আসমানের সৃষ্টির দিকে তাকাও, ভুল আছে কিনা, আবার তাকাও ভুল আছে কিনা। কাররাতুন মানে এক বচন, কাররাতাইন মানে বহু বচন। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন, একবার নয়, দুইবার নয়, বারবার আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। তোমার দৃষ্টি বারবার আমার সৃষ্টির দিকে যখন ফিরাবে, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে আসবে, ক্ষতিগ্রস্ত হয়ে আসবে, এরপরেও আমার সৃষ্টির মধ্যে কোনো তফাৎ দেখতে পাবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি মরুভূমির দিকে তাকাও না? মরুভূমিতে আমি কত বড় বড় উট তৈরি করে রেখেছি, সেই উটগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, আকাশের দিকে তাকিয়ে রয়েছে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে। একটু উষ্টের দিকে তাকিয়ে দেখো না কিভাবে আমি উটকে তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, একটু আমার আকাশের দিকে তাকিয়ে দেখো না এত বড় বিশাল বিস্তীর্ণ আকাশকে আমি কিভাবে সুউচ্চ করে রেখেছি, সুউচ্চে স্থাপন করেছি। একটু আমার আকাশের দিকে তাকিয়ে দেখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, একটু তাকিয়ে দেখো না পাহাড়ের দিকে কিভাবে আমি বিশাল বিশাল পাহাড়কে স্থাপন করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড় কেমনে আমি স্থাপন করলাম, এ নিয়ে একটু গবেষণা করো না, একটু চিন্তা করো। আল্লাহর নবীজি বলেছেন, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা গবেষণা করবে, চিন্তা করবে, আল্লাহর নবীজি বলেছেন 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব না হবে, 1 ঘন্টা যে সওয়াব হবে, 1 ঘন্টায় আল্লাহর সৃষ্টির রহস্য উদ্ঘাটনের ব্যাপারে চিন্তা গবেষণা করলে আল্লাহ 70 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার ওই নফলের তো সওয়াব আছে, আপনি তো পড়বেনই, কিন্তু তার চাইতে বেশি সওয়াব অল্প সময় আপনি অর্জন করলেন। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেন একটু, তাহলে আল্লাহ 70 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় লিখে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, পৃথিবীর মানুষের চলাচলের জন্য, চলাফেরাতে যেন কোনো বিঘ্ন না হয়, কোনো সমস্যা না হয়। আমার বান্দারা আমার জমিনে চলবে, আমার পৃথিবীতে চলবে, এই চলাফেরা হাট বাজারে গিয়ে
চলতে ফিরতে যেন তাদের কোনো সমস্যা না হয়, কষ্টের সম্মুখীন না হয়। এই জন্য আমি জমিনকে, আমি পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। একটু উঁচু নিচু হলে মানুষের চলা কষ্ট হয়ে যেত। এই সৃষ্টিতে, এই সৃষ্টিগুলো আল্লাহ করেছেন মানুষের কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? আপনার আমার কল্যাণের জন্য। আল্লাহ গোটা পৃথিবীটা পাহাড় বানিয়ে দিতে পারতেন। তাহলে পাহাড় যদি উঁচু এবং নিচু যদি হতো, তাহলে মানুষের কষ্ট হতো না, আমাদের চলাফেরায় কষ্ট হয়ে যেত। সম্মানিত হাজিরিন, জন্য আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি তার বান্দার কল্যাণে সৃষ্টি করেছেন, বলে সুবহান। আপনি আমি যদি সৌরজগৎ নিয়ে চিন্তা করি, তাহলে সৌরজগতের অসংখ্য গ্রহ উপগ্রহ রয়েছে, সৌরজগৎ রয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, সেরেন, প্লুটো, এরিস। যদিও অতিরিক্ত 3টি আইইউ কর্তৃক নামকরণ করা হয়েছে, কিন্তু এই সৌরজগৎ নিয়ে আপনি আমি যদি চিন্তা করি, তাহলে মাথা আল্লাহর কুদরতি পায়ে অবনত হয়ে যাবে। জোরে বলি সুবহান। আল্লাহর শুকরিয়ায় আমার আপনার মস্তক অবনত হয়ে যাবে যদি আল্লাহর এই সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করি, গবেষণা করি। সৌরজগতের এই গ্রহ উপগ্রহগুলোর নিকটতম গ্রহ হলো প্রক্সিমা সেন্টরি। এই প্রক্সিমা সেন্টরি হলো সৌরজগতের সবচাইতে কাছের তারকা, নিকটতম গ্রহ। এই আকাশে, আসমানে সৌরজগৎকে কেন্দ্র করে অসংখ্য মিল্কওয়ে রয়েছে, গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সি 180 কোটি তারার জন্য ত্রিমাত্রিক ম্যাপ প্রস্তুত করেছেন আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন, গ্যালাক্সি 180 কোটি তারার জন্য ত্রিমাত্রিক ম্যাপ প্রস্তুত করা হয়েছে। গ্যালাক্সিতে রয়েছে 200 বিলিয়ন স্টার রয়েছে, অর্থাৎ 20,000 কোটি তারকা রয়েছে এক একটা গ্যালাক্সিতে। জোরে বলি সুবহানাল্লাহ। আরও অন্য বিজ্ঞানী বলেছে, না, 20,000 কোটি তারকা নয়, 20,000 কোটি তারকা নয়, 40,000 কোটি তারকা রয়েছে মিল্কওয়ের ভিতরে। জোরে বলি সুবহান। প্রক্সিমা সেন্টরি এটি সবচাইতে সূর্যের নিকটতম নক্ষত্র, এটি অনুজ্জ্বল। এই প্রক্সিমা সেন্টরির আশেপাশে আবার রয়েছে, প্রক্সিমা সেন্টরি আবার আপনার আলফা সেন্টরির এলাকায় অবস্থান করে। আলফা সেন্টরিকে আবার 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, আলফা সেন্টরি এ, আলফা সেন্টরি বি, আলফা সেন্টরি সি, 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। এর দূরত্ব হলো পৃথিবী থেকে 4.24 আলোকবর্ষ দূরে, আর এর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। জোরে বলি সুবহানাল্লাহ। এত গতি! প্রিয় হাজিরিন, আমাদের অতি নিকটে কাছের তারকা এগুলো। এই আপনার আলফা এ, আলফা বি, আলফা সি, এইগুলো হচ্ছে 3 রকমের তারকা যেটা রাতের বেলায় উঠে। আপনার একটা তারকা আছে লাল রঙের, আর একটা কমলা রঙের, আর একটা হচ্ছে বেগুনি রঙের। একটা সবচাইতে বড়, তবে 2টা পাশাপাশি অবস্থান করে। আমরা এই ক্ষুদ্র চোখ দিয়ে অনেক সময় দেখতে পাই না। 2টা তারকা, এই আলফা এ, আলফা বি, আলফা সি, এই 3টার মধ্যে 2টা তারকা পাশাপাশি অবস্থান করে, আর একটা তারকা অনেক অনেক লক্ষ লক্ষ কোটি গুণ দূরে অবস্থান করে। জোরে বলি সুবহান। সম্মানিত হাজিরিন, এর গতি এত বেশি যে প্রতি সেকেন্ডে 1,86,000 আলোকবর্ষ। সম্মানিত হাজিরিন, 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিলেন। তিনি যেই রকেটে করে চাঁদের দেশে গিয়েছিলেন,
সেই রকেটের নাম ছিল অ্যাপোলো 11। সেই রকেটের নাম ছিল কি? অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 এটার প্রতি সেকেন্ডে এটার গতি ছিল প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11 কিলোমিটার প্রতি সেকেন্ডে এই অ্যাপোলো 11-এর। তাহলে আপনার প্রতি মিনিটে হিসাব করেন, 11 দিয়ে আপনার 60কে গুণ করলে প্রায় 660 কিলোমিটার হচ্ছে 1 মিনিটে। তাহলে এই রকেটের গতি হচ্ছে মিনিটে 660 কিলোমিটার বেগে যায়। তাহলে 660কে দিয়ে আপনার ঘন্টায় গুণ করেন, তাহলে আপনার প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার, জোরে বলেছে ভাব, প্রতি ঘন্টায় যায়। ওইটাই যেটাতে করে নীল আর্মস্ট্রং 1969 সালে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন, যে এই রকেটের নাম ছিল অ্যাপোলো 11। তার গতি ছিল প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার, আর ঘন্টায় এটা যেত 39,000 কিলোমিটার। নাসার বিজ্ঞানীরা বলেছেন এই আলফা এ আলফা বি থেকে আর একটা আলফা সি এত দূরে অবস্থান করছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি আরও উন্নত মানের বিজ্ঞানীরা এই পৃথিবীতে এসে গবেষণা করে, রকেট তৈরি করে, ওই রকেট নিয়ে চলতে 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 কিয়ামত এসে যাবে, তাও আর একটা নক্ষত্রের সন্ধান তারা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কত বড়, কত বিশাল সৃষ্টি! মানুষের বিবেক একদম হীন হয়ে যাবে, পাগল হয়ে যাবে মানুষ আল্লাহর সৃষ্টি করতে, এই গবেষণা করতে গেলে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা, আল্লাহ বলেছেন যে তোমরা আমার সৃষ্টিকে নিয়ে একটু চিন্তা করো, কারণ এই সৃষ্টির মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। জোরে বলি সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে আর পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি, সব সৃষ্টিগুলো আমি তোমাদের কল্যাণেই সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই সৃষ্টিগুলো আপনার আমার কল্যাণে সৃষ্টি করেছেন, এবং সপ্ত আকাশ সুবিন্যস্ত করেন, এবং তিনি সর্বময় জ্ঞানের অধিকারী। আল্লাহ বলেন, এই বিশাল পৃথিবী, আসমান এবং জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি। জোরে কোন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আস-সাজদার 4 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ এবং জমিন সৃষ্টি করেছি। আকাশ আর জমিনের মাঝে যত সৃষ্টি আছে সব মিলিয়ে আমি আল্লাহ এগুলো তৈরি করেছি মোট 6 দিনে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে। আল্লাহর নবীজি একটি হাদিসে বলেছেন, হাদিসটি আব্দুল্লাহ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহর এই আকাশ আর জমিন সৃষ্টি শুরু করেন রবিবার থেকে। রবিবার ফজরের নামাজের পর থেকে তিনি সৃষ্টি শুরু করেন। 2 দিনে সৃষ্টি করেছেন তিনি জমিনকে, আর 2 দিনে সৃষ্টি করেছেন আসমানকে। আর গোটা পৃথিবীর আসমান আর জমিনের মাঝখানে যত মাখলুক আছে এগুলো সৃষ্টি করা হয়েছে আপনার 2 দিনে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে তৈরি করেছেন জুমার দিনে। জোরে বলে সুবহানাল্লাহ। জুমার দিনে আসরের নামাজের পরে
তার এই বিশাল সৃষ্টি সমাপ্ত ঘোষণা হয়। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুসলিম এবং নাসাই শরীফের একটি হাদিসে বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। নবীজি বলেছেন, এই পৃথিবীর সমস্ত মাটি সৃষ্টি করা হয়েছে শনিবার দিনে। পাহাড় তৈরি করা হয়েছে, পাহাড়কে স্থাপন করা হয়েছে রবিবার দিনে। আর সোমবারে বৃক্ষরাজি তৈরি করা হয়েছে। এই পৃথিবীতে যত খারাপই রয়েছে, অশ্লীলতা রয়েছে, এই খারাপ জিনিসগুলো আল্লাহ তৈরি করেছেন মঙ্গলবারে। আল্লাহ রাব্বুল আলামিন আলোর গতি সৃষ্টি করেছেন, এটা হলো বুধবারে। নবীজি বলেছেন, পৃথিবীর যত জীবজন্তু রয়েছে, এই জীবজন্তুগুলো সৃষ্টি করেছেন বৃহস্পতিবার দিনে। আল্লাহ নবীজি বলেছেন, পৃথিবীর মানব সন্তানের রূহগুলোকে তৈরি করা হয়েছে জুমার দিনে আসরের নামাজের সময়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম এবং নাসাই শরীফের হাদিসে আল্লাহ নবীজি বলেছেন যে আল্লাহর সৃষ্টি আপনার শনিবার থেকে শুরু হয়ে শুক্রবারে সমাপ্ত হয়েছে। আর ওই হাদিসে বলা হয়েছে রবিবার থেকে শুক্রবারে সমাপ্ত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, যেটাই হোক না কেন, আল্লাহ তার যত সৃষ্টি, আল্লাহর সৃষ্টি আমরা এই দুই চোখ দিয়ে যা কিছু দেখতে পাই, এটা আমাদের কল্যাণের জন্যই তৈরি করেছেন। যদি মাধ্যাকর্ষণ শক্তির কথা বলা হয়, মাধ্যাকর্ষণ শক্তি 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সৃষ্টি করেছেন, গবেষণা করেছেন। কিন্তু মুসলমানদের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করার অন্তত 1000 বছর আগে মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন মুসলমানরা। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা এটা গবেষণা করেছে এবং ওটাকে বাস্তবে রূপ দিয়েছেন স্যার আইজাক নিউটন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা বার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, এই মাধ্যাকর্ষণ শক্তি আমি আল্লাহই সৃষ্টি করেছি। আমার যত আকাশের সৃষ্টি আছে, সৌরজগৎ আছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সি রয়েছে, যত কিছু রয়েছে প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। একজনের লাইনে আরেকজন যায় না, এই জন্য দুর্ঘটনাও হয়। আর একটা থেকে আরেকটা যেন ছিটকে পড়ে না যায়, পৃথিবীর মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি আল্লাহ পাক মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা এটা? আমার আল্লাহর কথা। কার কথা? সূরা ফাতিরের 41 নম্বর আয়াতে মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এখানে বললেন, আকাশমণ্ডলীয় পৃথিবীকে সংরক্ষণ করি আমি আল্লাহ। ওরা তাদের নিজের কক্ষপথ থেকে স্থানচ্যুত হয় না, হলে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ হবে না, এই কারণে তারা সবাই আমি আল্লাহর হুকুম পালন করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম পালন করছি। আল্লাহর হুকুম শুধুমাত্র আমরাই পালন করি না, ঠিক কিনা? আকাশে গ্রহ উপগ্রহ নক্ষত্র সবাই আল্লাহর হুকুম পালন করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইয়াসিন আয়াত নাম্বার 40 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলুস সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাঁদ পারে না সূর্য পারে না চন্দ্রকে ধরতে, চন্দ্র পারে না সূর্যকে ধরতে। যার যার স্থান বহল রাখিয়া ভ্রমণ করেছে তারা আল্লাহকে ডরিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে ডরিয়া? আল্লাহকে ভয় করে চলছে তারা। সবাই প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে আল্লাহর হুকুমে, আর আল্লাহকে ভয় করে চলছে। আল্লাহ মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে
সূরা মুরসালাতের 25 নম্বর আয়াতে বললেন, আলাম নাজআলিল আরদা কিফাতা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে গ্যালাক্সি, আলফা বলেন, প্রক্সিমা বলেন, যাই বলেন না কেন, এরা সবাই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। একটা থেকে আরেকটার লাইনে কেউ যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি যেত, পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই মাধ্যাকর্ষণ শক্তি কাদের কল্যাণে তৈরি করলেন? আমাদের কল্যাণেই তৈরি করলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আমি আহ্নিক গতি আর বার্ষিক গতি তৈরি করলাম, এটাও মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 39 নম্বর আয়াতে বলেছেন, ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই দিই, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই দিই। এটার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আবহমান কাল পর্যন্ত দিনকে দিনই রেখে দিত, মানুষের কষ্ট হতো, মানুষ বিশ্রাম নিতে পারত না, কষ্ট হয়ে যেত। আবার রাতকে আবহমান কাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি রাতই বানাতো, দিন না আসতো, মানুষের কি কষ্ট হতো না ভাই? অবশ্যই কষ্ট হয়ে যেত, মানুষ ঘুমাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার অন্যত্র আয়াতে বললেন যে আমি এই ঘুমকে মানুষের নিয়ামত হিসেবে তৈরি করেছি, আর দিনকে আমি বান্দার কার্যক্রম পরিচালনা করার জন্য তৈরি করেছি। বলে সুবহানাল্লাহ। এটা মানবতার কল্যাণে, আপনার আমার কল্যাণে। সেই আল্লাহকে আমরা চিনতে চাই না। আল্লাহ বলেন, বান্দারে দেখো না একটু তাকিয়ে, এই যে যেই জমিনের ওপর দিয়ে তোমরা চলাফেরা করো, যেই ভূপৃষ্ঠে তোমরা চলাফেরা করো, নড়াচড়া করো, আমি কত সুন্দরভাবে তৈরি করেছি। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ পাক বলেন, আমি ভূমিকে বিস্তীর্ণ করে দিয়েছি আমার বান্দার সুবিধার জন্য। যত দূর পারে তারা চলাফেরা করবে তাদের প্রয়োজনে, আমি জমিনকে বিস্তীর্ণ করে দিয়েছি। লিতাসলুকুম মিনহা সুবুলান ফিজাজা। এই জমিনে চলাফেরা করতে গিয়ে আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়, সমস্যা না হয়, এই জন্য আমার বান্দার কল্যাণে আমি জমিনকে বিস্তৃত করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি এই জমিনকে বান্দার সুবিধার জন্য, চলাফেরার জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। বিছানার মতো বিছিয়ে দিয়েছি যেন আমার বান্দার কষ্ট না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটু আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশকে যেখানে আমি স্থাপন করেছি, আকাশকে স্থাপনের ব্যাপারে কোনো খুঁটি আছে কিনা, স্তম্ভ আছে কিনা একটু তাকাও। তোমরা খুঁটিও দেখতে পাবে না, স্তম্ভও দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানকে স্তম্ভ ব্যতীত খুঁটিবিহীন তৈরি করেছি বান্দার সুবিধার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন, বান্দা তোমরা তো অবশ্যই আমি এই আসমানের খুঁটি রয়েছে, কিন্তু তোমরা দেখতে পাও না। আল্লাহ পাক এই আয়াতের নিচে বলেছেন, আমি পাহাড়গুলোকে আসমানের ভারসাম্য রক্ষার জন্য পাহাড়গুলোকে স্থাপন করেছি খুঁটি হিসাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, তোমরা পাহাড়কে প্রয়োজন ছাড়া কেটো না। পাহাড় যখন তোমরা কাটো, পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যায়। এতে ভারসাম্যহীন যখন হয়ে যায়, গ্রিন হাউস ইফেক্ট হয়, বায়ুমণ্ডলের প্রভাব হয়, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস ছড়ায়। আর বিষাক্ত গ্যাস যখন ছড়ায়, পৃথিবীর মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলে।
পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন বৃষ্টি হয়, যখন প্রয়োজন তখন হয় না, অতিবৃষ্টি অনাবৃষ্টি, ফলের সময় ফল নাই, পানির সময় পানি নাই, যখন প্রয়োজন তখন পাওয়া যায় না। এগুলো একমাত্র কারণ হলো পৃথিবীর ভারসাম্য হারিয়ে যায় গ্রিন হাউস ইফেক্টের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা শুধু বিজ্ঞানের কথা নয়, এটা আল্লাহরও কথা। এই জন্য পাহাড় স্থাপন করেছি, আল্লাহ পাক বলেন যে পাহাড়গুলোকে আমি স্থাপন করেছি, এটা খুঁটিবিহীন, তবে খুঁটি আছে তোমরা দেখতে পাও না। এই বিশাল বিশাল পাহাড়ই হচ্ছে এই আসমানের ভারসাম্য রক্ষা করার জন্য আমি খুঁটি হিসেবে তৈরি করেছি বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে মাস গণনার জন্য, হিসাব রক্ষার জন্য আমি চন্দ্র মাস তাদের কল্যাণে নির্ধারণ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার কিতাবে বলে দিয়েছি আমার বান্দার সময় গণনার হিসাব করার জন্য, মাস গণনার জন্য আমি চন্দ্র মাস 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। জোরে বলি সুবহান। এই 12টি মাস নির্ধারণ করা বান্দার হিসাবের জন্য, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলে আল্লাহু আকবার। সূরা মুলকের 4 নম্বর আয়াতে আমরা এসে পৌঁছলাম। আল্লাহ পাক এখানে বলছেন, এই সূরা মুলকে আল্লাহ এখানে বলছেন যে একটু আকাশের দিকে তাকাও, আমি এই আকাশকে তারকা দ্বারা, বিভিন্ন তারকা দ্বারা, অসংখ্য তারকা দ্বারা কত সুন্দরভাবে সাজিয়েছি, একটু রাতের বেলায় তাকিয়ে তাকিয়ে দেখো না। জোরে বলি সুবহান। আল্লাহ কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশের ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকা তৈরি করেছি। এই তারকাগুলো এবং শয়তান থেকে মুক্ত করেছি। আমি বিভিন্ন প্রদীপমালা দ্বারা আকাশকে সুশোভিত করেছি, শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। এইখানে অবশ্য আল্লাহ এই শাস্তির কথা বুঝিয়েছেন আপনার শয়তানদেরকে। কারণ হলো, আল্লাহর হুকুমে ফেরেশতারা যখন প্রথম আসমানে তারা পৃথিবীর ভবিষ্যৎবাণী নিয়ে তারা মিটিং করত, তখন কিছু দুষ্ট জিনেরা আছে, জিন শয়তান, এরা প্রথম আসমানের দ্বার প্রান্তে গিয়ে তারা ওত পেতে, কান পেতে ফেরেশতাদের এই পৃথিবীর ভবিষ্যৎবাণীগুলো ওত পেতে শুনত। আর এগুলো শোনার পরে তারা সাঁ করে এসে পৃথিবীতে যারা ম্যাজিক, জাদুকর, গণক রয়েছে, জ্যোতিষ্ক রয়েছে, এদের মাঝে, এদের কানে তারা পৌঁছে দিত, যার কারণে গণকের কাছে গেলে কিছু কিছু কথা সঠিকও হতো ওই সময়। ঠিক কিনা কথা? আল্লাহর কথা এটা। কার কথা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি কিছু তারকা, আমি ওই অসংখ্য তারকার মধ্যে কিছু তারকা আমি তৈরি করেছি। যখন ওই শয়তানরা প্রথম আসমানের দ্বার প্রান্তে এসে ফেরেশতাদের গোপন কথাগুলো শুনতে চায়, তখন আমি একটা অগ্নি ফুলঙ্গ আকাশ থেকে, প্রথম আসমান থেকে ছেড়ে দিই, বিকট একটা আওয়াজ হয়, ভয়ে ভীতু হয়ে শয়তান, জিন শয়তানরা সেখান থেকে পালিয়ে যায়। জোরে কোন সুবহান। কিয়ামত পর্যন্ত সেই শয়তানগুলো আর প্রথম আসমানে গিয়ে আল্লাহ পৃথিবীর ভবিষ্যৎবাণীগুলো আর শুনতে পাবে। প্রিয় হাজিরিন, আজকে এই পর্যন্তই থাক। যে কথাগুলো আমরা শুনলাম, আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যা কিছু তৈরি করেছেন, মূল কথা সব আমাদের কল্যাণে। যদি আমাদের কল্যাণে এগুলো তৈরি করে থাকেন, আমরা ভক্ষণ করছি, ভক্ষণ করার পরে কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না? কেন অকৃতজ্ঞ হব? এই জিন শয়তানদের শাস্তির পরেই কিন্তু যারা আল্লাহর এই নিয়ামতগুলো ভক্ষণ করার পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাদের শাস্তির ভয়াবহ কথা আলোচনা করেছেন। পরবর্তী জুমায় ইনশাআল্লাহ সেখান থেকে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।